নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা বুঝতেই পারছো, একটা ওয়েডিং রিসেপশনে আমি গিয়েছিলাম, সেখানে কার মেকআপ এটা আমি তোমাদের কাছে শেয়ার করব, কিভাবে মেকআপটা আমি করেছিলাম এবং বিয়েবাড়িতে গিয়ে কীরকম এনজয় করলাম তোমাদের সবই দেখাবো এবং কি কি করলাম সবই তোমাদের জানাবো। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটা নিভিয়ার ময়শ্চারাইজার মেখে নিয়েছি, তারপরে একটা ফিটমির প্রাইমারও মেখে নিচ্ছি। দেখো, ফিটমির প্রাইমারটাও খুব ভালো। এই প্রাইমারটাও আমি দেখো আমাদের যেসব জায়গা পোর্স আছে সেই সব জায়গাগুলোতে ভালো করে প্রাইমার মাখতে হয়, তোমরা জানোই। সেই সব জায়গায় প্রাইমার মেখে এবার আমি প্রথমে সবসময় আমি আইব্রো থেকে শুরু করি, মেকআপ থেকে আমি শুরু করি, সেরকমই আজকেও তাই শুরু করছি। দেখো, আই মেকআপটা আমি করছি। আজকের মেকআপটা খুব সিম্পলও না, জানোই, যেহেতু আমি একটু ওয়েডিং রিসেপশনে যাচ্ছি, সেই হিসাবেই মেকআপটা আমি করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আউটফিটটা ব্ল্যাক আর গ্রিনের মধ্যে। আমি সেই ব্ল্যাক আর গ্রিনের মধ্যে যতটা যা মানে কীরকম লাগে সেই হিসাবে আমি আজকে আমার কিন্তু মেকআপটা হবে। দেখো, আমি একটা কনসিলার, লিকুইড কনসিলার ইউজ করছি আমি। সেটা আমি চোখের বেসের মধ্যে দিচ্ছি এবং আইব্রোটাকেও ক্লিন করে নিচ্ছি। দেখো, দুটো আইব্রোটাকে আমি ক্লিন করে নিচ্ছি, লিকুইড করেছি। এটা একটা সুইস বিউটি নাম্বার 2 একটা লিকুইড কনসিলার ইউজ করেছি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি একটু ক্লিন করে নিচ্ছি। এরপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে একটুখানি ড্যাব মোশন করে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা লাইট, আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট শেড নিয়ে, দেখো, একটা স্যান্ডেল কালার নিয়েছি, ওটা দিয়ে আমি ক্রিজ লাইনটা করে নিচ্ছি। দেখো, তুমি যে দেখো, এই মরফির একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। এবার আমি দেখো একদম আউটার কর্নারে আমি একটু ডার্ক কালার নিয়েছি, একটা মেরুন, ডার্ক মেরুন নিয়েছি, দিয়ে ওই কর্নারটাকে আমি কিন্তু আউটার কর্নারটাকে আমি একটু ডার্ক মেরুন দিয়েছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো, দুপাশে যেন সমান হয়, সবসময় দেখবে যে দুদিকটা যেন আমার সমান থাকে। ব্লেন্ডিং করার সময় খুব হালকা হাতে ব্লেন্ডিংটা করতে হবে। দেখো, দুদিকটা দেখে দেখে দেখো খুব ব্লেন্ডিংটা করছি আমি। ব্লেন্ডিং করার পর তারপরে দেখো আমি একটা গোল্ডেন কালার নিয়েছি, সেই গোল্ডেন কালারটা একদম ইনার কর্নারের দিকে দিচ্ছি, ইনার কর্নার থেকে মিডল অবধি নিয়ে দেখো দিচ্ছি। দিয়ে এবার দুটোকে আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করব। ইনার কর্নার এবং আউটার কর্নারে যে কালারগুলো দিয়েছি, দুটো কালার যেন এমন হয়ে থাকে যেন একটা অপরের সঙ্গে যেন পরপর না হয়। দেখো, আমি ভালো করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এখানে এই ব্রাশটাতে কিন্তু আমি কোনো প্রোডাক্ট ইউজ করিনি, শুধু ব্লেন্ডিং করছি এই ব্রাশটা দিয়ে আমি। দেখো, এই গোল্ডেন কালারটা দিয়ে দুটো দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি নাইকার একটা কাজল নিয়েছি, সেই কাজলটা আমি পরে নিচ্ছি। দেখো, ব্রাশ দিয়েও আমি কাজলটাকে একটু স্মাচ করে নিচ্ছি, একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে নিচটা। এবং এটা আইলাইনারটাও আমি ব্রাশটা দিয়েই পরছি। দেখো, এটা লিকুইড আইলাইনারই ইউজ করেছি আমি। দুদিকেই সমান করে একটু আইলাইনারটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, উইংস করে নিই ছোট্ট অল্পর ওপর। দেখো, দিয়ে আমি চোখটা খুব ডার্ক করিনি, হালকার ওপর দেখো করেছি। তবে দেখো, আশা করি মনে হচ্ছে ভালোই হয়েছে। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে, সেটা অবশ্যই জানিও। এবার দেখো, আমি ফরএভার 52 এর একটা কনসিলার প্যালেট নিয়েছি, সেখান থেকে আমি দেখো একটু পিগমেন্ট আছে, সেই সব পিগমেন্ট এরিয়াগুলোতে আমি একটু অরেঞ্জ কালারটা নিয়েছি। দেখো, সেটা দিয়ে আমি
পিগমেন্ট এরিয়াগুলোতে দেখো সব দিচ্ছি, যেসব জায়গা আমার পিগমেন্ট আছে সেই সব জায়গায়। তারপরে আমি একটা ইয়েলো আর একটা কনসিলার নিয়েছি, সেটা মানে অরেঞ্জের ওপর তোমাকে আমি আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো অরেঞ্জের ওপর একটু ইয়েলো দিলে তাহলে কিন্তু অরেঞ্জিস ভাবটা থাকে না, ফাউন্ডেশন দেওয়ার পরও যে অরেঞ্জটা যেন না ফুটে ওঠে সেজন্য কিন্তু একটু ইয়েলো কনসিলার দিলে খুব ভালো হয়। দেখো আমি একটু এই অরেঞ্জের ওপর একটা ইয়েলো দিয়েছি, দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। দেখো ব্লেন্ডিং দিয়ে দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো নাকের ওপাশে অনেক সময় প্যাচ হয়ে যায়, এরকম নাকটাকে তোমরা কীভাবে দেখেছো আমি কিভাবে করছি সেইভাবে সবসময় এরকম দুপাশে নাকের দুপাশে এরকম করে করবে। এবার আমি একটা ইউজ করছি সুগারের নাম্বার 10 একটা টিউব ফাউন্ডেশন, একটা ম্যাট ফাউন্ডেশন, সেটা আমি ইউজ করছি। আমার স্কিনের সঙ্গে ম্যাচ এই 10 নাম্বারটা, এটা আমার স্কিনে খুব ভালো ম্যাচ করে। দেখো এটা আবার আমি দিয়ে দিচ্ছি। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করছি, কিন্তু তোমরা ব্রাশ দিয়ে ইউজ করবে। ব্রাশ দিয়ে ইউজ করলে একটু মানে কি বলে ফাউন্ডেশনটা তোমার ওয়েস্ট কম হয়। দেখো আমি তারপরে ওইটা দিয়ে একটুখানি আবার ব্রাশও ইউজ করেছি, ব্লেন্ড করছি। প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করব। দেখো ফোরহেডটাও আমি করেছি, আমি মিডিলে দিয়েছি কিন্তু কোনাগুলো দিইনি, কিন্তু ব্লেন্ডিং দিয়ে এখন যখন করবো তখন পুরোটাই আমার দেখো পুরো হয়ে যাবে। খুব ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে, ড্যাব ড্যাব মোশন করে। দেখো খুব ভালো করে আমি ব্লেন্ডিং করছি। আমার এদিন আমার নিজেরও অনেকগুলো কাজ ছিল, আমার তারপরে নিজে রেডি হয়েছি। খুব মানে খুব তাড়াতাড়ি কীভাবে আমি নিজে রেডি হয়েছি শুধু আমিই জানি। আমার বেরোতে বেরোতে সেদিন খুব রাতও হয়ে গিয়েছিল। যাই হোক তবু আমি রেডি হয়েছি। দেখো এরপর আমি সেই কনসিলারটাই আমি আবার লিকুইড কনসিলারটাই আমি ইউজ করছি। দেখো আমার হাইলাইট পয়েন্টগুলোতে আমি এই এই কালারটা আমি হাইলাইটিংগুলো ইউজ করছি। এবার হাইলাইটারগুলো আবার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, ওই বিউটি ব্লেন্ডারটা একই বিউটি ব্লেন্ডারটা দিয়ে, সেটা দিয়ে আমি ভালো করে হাইলাইটিং এরিয়াগুলোকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এরপর আমি একটা কলের একটা কন্ট্রোরিং নিয়েছি, সেই কন্ট্রোরটাকে দিয়ে আমি কন্ট্রোরিং করব। কন্ট্রোরিং পার্টগুলোতে দেখো আমি ফার্স্টে নোজটা কন্ট্রোরিং করছি। দেখো নোজটা একটা সরু ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি নোজটা কন্ট্রোরিং করছি। দেখো ফোরহেডটা আমার দেখতেই পাচ্ছ, ফোরহেডটা অনেক চওড়া তোমরা দেখতেই পাচ্ছ, সেজন্য আমি ফোরহেডও একটু কন্ট্রোরিং করে নিচ্ছি। তারপরে চিক জ লাইন সবই আমি কন্ট্রোরিং করব, যেসব আমার কন্ট্রোরিং পার্টগুলি আছে সেসব এরিয়াগুলোকে আমি কন্ট্রোরিং করছি। দেখো কন্ট্রোরিং করছি, আবার ফিঙ্গারের সাহায্যে আমি পুরো নোজটাকে ভালো করে কন্ট্রোরিং করে দিচ্ছি। দেখো ব্রাশের থেকে আমার তো মানে ফিঙ্গারের এই কিছু কিছু এরিয়ায় আমার ফিঙ্গারের কাজটাই খুব ভালো হয়, সবারই, আমার কেন অনেকেরই ভালো হয়, করতে সুবিধা হয় সেগুলো জায়গাগুলোতে। দেখো এবার আমি একটু ব্লাশার ইউজ করছি একটা। দেখো সুইস বিউটির একটা ব্লাশার আমি ইউজ করছি, দেখে নাও কীভাবে। তোমরা তো জানোই অ্যাপেল অফ চিক থেকে শুরু করে তোমরা উপর দিকে ইসে করবে। নোজেও একটু দিচ্ছি খুব লাইটভাবে। এবার আমি হাইলাইটারও দিয়েছি, কিন্তু টেকনিক্যাল ফল্টের কিছু কারণে যেহেতু তাড়াহুড়ো ছিল সেজন্য আমি হাইলাইটার তোমাদের দেখাতে পারলাম না। আমি হাইলাইটারও ইউজ করেছি। তারপরে আমি একটা মাইগ্ল্যামের একটা লিপস্টিক ইউজ করেছি, দেখো তোমরা একটু পার্পেল কালারে। আর গ্রিন টিপটা ভালো যায় না, এই ব্ল্যাকটা ভালো যেত সেটা তোমরা জানিও, তবে আমার মনে হলো ব্ল্যাকটা ইউজ করব না, যেহেতু বিয়েবাড়িতে আমার ঠিক ব্ল্যাকটা ইচ্ছা করলো না, তাই আমি গ্রিনটাই ইউজ করেছি। এবার আমি একটু মাস্কারা ইউজ করছি।
আর ল্যাশ পরার এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনই তাড়া দিচ্ছে হয়েছে কি না, তার জন্য আমি আর ল্যাশ ফ্যাশ কিচ্ছু ইউজ করলাম না। আমি একটু মাস্কারা ইউজ করেছি। মাস্কারাটা দেখো এবার একটু আমি একটু কম্প্যাক্ট লাগিয়ে দিচ্ছি, যেই সব জায়গাগুলোতে আমি ফাউন্ডেশন ইউজ করেছি সেই সব জায়গায় একটু কম্প্যাক্ট দিয়ে একটু সেট করে নিচ্ছি ভালো করে, যেন অনেক লং লাস্টিং করে। তোমরা তো জানোই একটু কম্প্যাক্ট লাগাতেই লাগে। আমি ট্রান্সলুসেন্ট পাউডার সেভাবে কিছু ইউজ করিনি, আমি কম্প্যাক্টই ইউজ করেছি। দেখো যেসব জায়গায় দেখো ওই সব আমার কন্টুরিংয়ের নিচ থেকে আমি যেসব জায়গা ফাউন্ডেশন রয়েছে সেই সব জায়গাতে আমি একটুখানি ফেস পাউডার ইউজ করেছি, কম্প্যাক্ট পাউডার। দেখো জাস্ট একটু, তাহলে লং লাস্টিং করবে। এবার আমি একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে দেবো, তাহলে আমার মোটামুটি রেডি। কিন্তু আমার দেখো আমি ফেসটা করেছি কিন্তু আমার গলায় এখনও অনেক কিছু বাকি ছিল, তাই জন্য আমি লাস্টে তাড়াহুড়ো করে ওটা করতে ভুলে গেছিলাম। তবে যে না, এটা তো করা হয়নি, আবার সেই গলায় দিকে ফাউন্ডেশন দেওয়া হয়নি, সেসব জায়গায় ভালো করে দেওয়া হয়নি, তাই জন্য আবার গলায় দিলাম, দিয়ে আবার কন্ট্রোলিংও বাকি ছিল ফেস, দেখো সেখানে আবার দিয়েছি। কেননা আমার হাজব্যান্ড আর ছেলে দুজনই খুব তাড়া লাগাচ্ছিল, ওরা পুরো রেডি হয়ে গেছিলো। তা দেখো ফাউন্ডেশন ইউজ করার পরও আমি আবার এখানেও কম্প্যাক্ট দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কন্ট্রোলিং করে দিলাম। জ লাইনটা দেখো একটু হালকা মতন আমার একটু দেখো জ লাইনটা ঠিক সুন্দর করার জন্য দেখো ডবল চিন আছে, তার জন্য আমি একটু জ লাইনে কন্ট্রোলিং করেছি, একটু সিঁদুর পরে নিলাম। এবার মেকআপ ফিক্সার দিয়ে দিয়েছি, দিয়ে আমার এবার দেব ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আমাকে কন্ট্যাক্ট করার থেকে সময় হয় না সব সময় ফোন রিসিভ করা, সেজন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপের আমি রিপ্লাই দেব। তাহলে আজকের মতন দেখতেই পাচ্ছ ভিডিওটার আমার ফাইনাল লুক। আমি তোমাদের কেমন লাগলো আজকে আমার মেকআপটা, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর শেয়ার করে দাও। আর যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করনি তাদের তাড়াতাড়ি বলছি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব দাও এবং শেয়ার করে দাও সকলের মধ্যে। যারা মানে নতুন দেখছো বা তোমরা যারা এখনো এই সম্বন্ধে যারা আগ্রহী, তাদের কাছে তোমরা এগুলো শেয়ার করলে তারাও তোমাদের মতন তারাও শিখতে পারবে, জানতে পারবে। তাহলে আজকের মতো শেষ করছি, নমস্কার।